আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। আজকে সরকার ক্ষমতায় আছে তো বন্দুকের জোরে। আমরা তো এই বিষয়টি নিয়ে আমরা নিয়মিতভাবে আলোচনা করছি। উপজেলা নির্বাচন দেখুন ধাপে ধাপে হয়। 100 বা 125টা উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হবে, এভাবে 4টি বা 5টি ধাপে এই নির্বাচনগুলো হবে। দেখুন এইটা আসলে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই। বিএনপির যে এখনকার যে আমাদের যে কনসার্ন, আমাদের যে উদ্বেগ, এই দেশে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, আমি ব্যক্তিগতভাবে এবং স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে আসলে এই নির্বাচনে বিএনপির কোনো, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে এই উপজেলা নির্বাচনটি আসলে বিএনপির জন্য কোনো ইস্যু নয়। এটাই হচ্ছে বাস্তব কথা। এই নির্বাচনে কি হলো না হলো, কে অংশ নিল না নিল, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা আমাদের বিবেচনার বিষয়। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যেটা পলিসি সেটা বলে দিয়েছি যে আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা বিষয়গুলো পর্যালোচনা করছি। আমরা তো ইতিমধ্যে বলেছি যে এই নির্বাচনের কোনো অর্থ নেই, এবং জাতীয় রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই উপজেলা নির্বাচন কোনো অর্থ বহন করে না। আজকে যে অবস্থাটি বাংলাদেশে বিরাজ করছে, সরকার হয়তো ক্ষমতায় আছে, সেটা তো ভোটের জোরে নয়, সেই কথাটি বুঝতে হবে। সে মানুষের সমর্থনের জোরে নয়, সেটা বুঝতে হবে। আজকে সরকার ক্ষমতায় আছে তো বন্দুকের জোরে। কাজেই আজকে যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকে স্বীকার করে নিয়েই কিন্তু বিএনপির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা তৈরি করতে চেষ্টা করছি, এবং এটা কোনো সহজ কর্ম পরিকল্পনা নয়। দেখুন, আমরা যেভাবে বিগত 1.5 বছরে আমরা এদেশে কোটি কোটি মানুষকে আমরা সম্পৃক্ত করেছিলাম, এটা কিন্তু একদিনের পরিশ্রম হয়নি। এটা পেছনে আমাদের অনেক কাঠ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। এবং আজকে সরকার আপাত দৃষ্টিতে যদিও মনে করতে পারে যে তারা ক্ষমতায় এসেছে, আসলে বাস্তবতা হচ্ছে এই যে তাদের পায়ের তলায় কিন্তু মাটি নেই। একটা সরকার, তার যদি ভিত্তি না থাকে, তাহলে কিন্তু এই সরকার যে কোনো সময় মুক্তর উপর দিতে পারে। আপনারা জাতীয় পার্টির কথা বলেছেন, জাতীয় পার্টির উদাহরণ দিয়ে আপনার প্রশ্ন উত্তর দিতে চাই। জাতীয় পার্টির যারা দীর্ঘ 9 বছর এ দেশকে কবজা করে রেখেছিল মিলিটারি শাসনের মাধ্যমে, মার্শালের মাধ্যমে, তারা সর্বশেষ যেদিন বিদায় নিয়েছিল তার 2 দিন আগেও কি তারা বুঝতে পেরেছিল যে তাদের বিদায় নিতে হবে?